কালীপুজোর আবহের মধ্যেও আবারও খড়গ রাজনীতি তরজা তুঙ্গে। সনাতনীদের একমাত্র দেশ হচ্ছে হিন্দুস্তান। আবার এক না হলে কোথায় যাবেন? ঐক্যবদ্ধ হতে বলা হচ্ছে। গেরুয়া ধ্বজ প্রতিটি জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। কন্যাদের ওপর অত্যাচার করলে মায়ের খড়গ নিয়ে তাদের যেন শেষ করে দিতে পারি। ফের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য কে করছেন? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন মায়ের খড়গ শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই মানায়। আর তারপর শুভেন্দু অধিকারীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মা দুর্গাকেও বলেছিলাম, মা তোমার ত্রিশূলটা, এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই প্রার্থনা করছি অভয়া থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ, আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মার কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য। মায়ের খড়গ তো একজনের হাতেই রয়েছে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো মন্তব্য আসে, তখন তো মহিলারা পেছনে তারা করবেন। আমাদের সনাতন যারা আমরা হিন্দু, আমাদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। আপনি যাবেন কোথায়? কোথাও যাওয়ার জায়গা নেই। তাই পশ্চিম বাংলায় সনাতনীদের ঐক্যবদ্ধ করে আমাদেরকে গেরুয়া ধ্বজকে গ্রামে গ্রামে প্রতিষ্ঠিত করতে হবে, যার ভেতরে লেখা থাকবে ওম, স্বস্তিক অথবা ত্রিশূল চিহ্ন। আমাদের প্রত্যেকটি কন্যা বোনেদেরকে রক্ষা করার শপথ নিতে হবে। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে যারা লাভ জিহাদের নামে আমাদের বাড়ির কন্যা বোনেদের উপর অত্যাচার করছে, মায়ের খড়গ তাদের উপরে যেন ব্যবহার করে তাদেরকে একদম শেষ করে দিতে পারি। এটাই হলো আমাদের পরিষ্কার অঙ্গীকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।